এক, যেন আমার থেকে ওই রোগ চলে যায়, সাথে আমার মতো রোগী যদি কেউ থাকে তার থেকেও যেন চলে যায়। কথাটা শুরুতে এই জন্যই বলছি, আলোচনার মাঝে যেন এমনটা কেউ মনে না করে নিজে কত ভালো মানুষ, না আমি খারাপ মানুষ। আমি নিজেকে আসামি বলেই কথা শুরু করতেছি। তো আমরা কথাগুলো শুনবো ইনশাআল্লাহ এই উদ্দেশ্যে যে যদি আমার মধ্যে এই রোগগুলো থাকে যেন আল্লাহ দূরে সরাইয়া দেন। দোস্ত, যে কোনো মানুষ যে কোনো কাজে সফল হওয়ার জন্য তিনটা বিষয় জরুরি। কয় বিষয়? একটু পড়া মুখস্থ করার মতো আমার সাথে কথা বলবেন, হ্যাঁ ইনশাআল্লাহ। আমরা একটা পড়া মুখস্থ করবো আজকে ইনশাআল্লাহ, না ঠিক আছে? বলেন কয় জিনিস জরুরি? এক নম্বর, টার্গেট ঠিক করা। আমি কি করতে চাই আগে টার্গেট বানাইতে হবে। টার্গেটবিহীন কোনো সুস্থ মানুষ চলতে পারে না। একটা গরু যদি আগায় যায় বুঝতে হবে ও ঘাস দেখছে, টার্গেট মতো ও আগায় যেতেছে। তো সফলতার জন্য কয় কাজ জরুরি? এক নাম্বার, টার্গেট ঠিক করা। দুই নাম্বার, টার্গেট অনুযায়ী মেহনত করা, কাজ করা। টার্গেট তো করলাম কিন্তু ঘরে বসে দিলাম, তাও সফল হওয়া যাবে না। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির কাছে এক লোক আসছে দোয়া চাইতে, যে হুজুর আমার জন্য একটু দোয়া করেন। কি দোয়া করব? বলে আল্লাহ যেন আমার একটা বাচ্চা দেয়। হাকিমুল উম্মত বলেন ঠিক আছে। তো কয়দিন পরে আবার আসছে, হুজুর দোয়া তো কবুল হয় না। মানে বলার ভাবটা এমন, কি দোয়া করলেন? আমাদের এই প্রবণতা আছে, দোয়া চাইয়া কদিন পরে দোয়া তো কবুল হয় না, বেটা দোয়া আমার কারণে কবুল হয় না, বেটা তোর কারণে কবুল হয় না। কি দিয়ে ব্রেকেট দিস, দোয়া ঢোকে না, আমি কি করবো? আমি তো দোয়া ছেড়ে দিছি। যাই হোক, তা হাকিমুল উম্মত তো উম্মতের চিকিৎসক ছিলেন, রোগ বুঝতেন। ওই লোকের রোগ ধরে ফেলতেন যে তার সমস্যা কোথায়। ধরে বলতেছেন, এরে তুই যে দোয়া চাস বাচ্চা হওয়ার জন্য, তুই বিয়ে করছস? না, বিয়ে তো করি। তো বিয়ে করস নাই, বাচ্চা হইব কেমনি? যেহেতু জাহেল মানুষ বড় আজীব এক প্রশ্ন করছেন, হুজুর বিয়া ছাড়া কি আল্লাহ বাচ্চা দিতে পারেন না? আপনারা কোন পারে কিনা? দোয়া চাইতে আইসা যদি এমন আজাইরা প্রশ্ন করে, মেজাজটা কেমন লাগে? আমিও তো একটা চটকানা মারতে পারি, ভাই আমি করো আমার লাগে। কিন্তু হাকিমুল উম্মত তার হাসান জামিল্লা, হাকিমুল উম্মত থাপ্পড় দিছেন, তবে হাতের না, জবাবের। এমন জবাব দিয়ে দিয়েছেন, জিন্দিগিতে এই লোক এই প্রশ্ন আর কাউরে করবে না। হাকিমুল উম্মত বলেন, হ্যাঁ আল্লাহ চাইলে বিয়া ছাড়া তোরে বাচ্চা দিতে পারে। এই জবাবটা আপনারা বুঝবেন কিনা, বুঝেন কিনা, বুঝছেন কিনা, আপনাদের চেহারা দেখলে আমি বুঝবো চেহারার মধ্যে প্রতিক্রিয়া কি হয়। যদি দেখি যে না কোনো পরিবর্তন নাই, তো বুঝবেন যে জবাব বুঝেন নাই। হাকিমুল উম্মত বলেন, হ্যাঁ আল্লাহ তোমার বিয়া ছাড়াই বাচ্চা দিতে পারেন, তবে তোমার কষ্টটা একটু বেশি। ইচ্ছি বুঝালিস, আপনারা বুঝেন নাই সবাই। তোমার কষ্ট বেশি হয়নি, বউ সারা বাচ্চা দিলে তোর পেট থেকে বের করবো আর কি, তোর কষ্ট বেশি হবো না। এখন বলেন এই বেড়া জিন্দিগিতে এই প্রশ্ন আর কাউরে করবে? থাপ্পড় একটা খাইছে। আচ্ছা, এই যে মানুষটার বাচ্চা হইল না, কারণটা কি? সে টার্গেট তো করছে। টার্গেট করলে কি হবে? টার্গেটের পর যে মেহনত করতে হয়, কাজ করতে হয় টার্গেট অনুযায়ী, ওটা করে, এই জন্য ব্যর্থ। কয় কাজ জরুরি সফল হওয়ার জন্য? বুঝতে বলে, এক নাম্বার টার্গেট ঠিক করা, দুই নাম্বার টার্গেট অনুযায়ী চেষ্টা করা, কাজ করা, তিন নাম্বার সেই কাজটাও নিয়ম মেনে করা, আন্দাজি খালি ঠেললে না। এই তিনটা কথাই যেন আল্লাহ তাআলা, আমি যে আয়াতটা পড়েছি ওই আয়াতে আল্লাহ জানাচ্ছেন। আল্লাহ বলেন, ওয়ামান আরাদাল আখিরাহ ওয়া সা'a লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। আল্লাহ বলেন যে আখিরাতের টার্গেট বানাবে আর সেই অনুযায়ী মেহনত করবে।
ইমানের সাথে, মানে নিয়ম মেনে আমরা বলেছি। তো আল্লাহ বলেন ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা, আমি আল্লাহ তার চেষ্টা প্রচেষ্টা বিফলে যেতে দেব না, আমি তাকে সফলতা দিই। তাইলে সফল হওয়ার জন্য কাজ কয়টা? আমরা যে দুনিয়ায় প্রতিনিয়ত ব্যর্থ হচ্ছি, আল্লাহ না করুন যদি আখিরাতেও ব্যর্থ হই, আল্লাহ না করুন, কেন হব? কারণ হচ্ছে আমাদের দ্বারা এই 3 কাজ হয় না। এই 3 কাজের কোথাও না কোথাও গন্ডগোল আছে। হয় টার্গেটে ঝামেলা, অথবা মেহনতে ঝামেলা, অথবা নিয়মে ঝামেলা, কোথাও না কোথাও গন্ডগোল আছে। তো আজকের আলোচনার মূল পয়েন্ট হচ্ছে যে আল্লাহর দেওয়া যে বিধান, যে পথ, ওই 3 কাজ, ওইটা না করে আমি সহ এই সমাজের প্রায় সবাই, এখানে কেউ নাও থাকতে পারে, আমি বলছি না আপনারাও, প্রায় সবাই 3টা ভুলের মধ্যে আমরা জড়িত। মৌলিকভাবে প্রায় সবাই 3টা ভুল করি। কয়টা? এই 3টা ভুল নিয়ে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। উদ্দেশ্য কি? 1 নম্বর, আমার থেকে যেন এগুলো দূর হয়ে যায়। 2 নম্বর, আমার মতো কেউ থাকলে যেন তার থেকেও দূর হয়ে যায় ইনশাআল্লাহ।